আমি চলে যাবো তো। আমার এতগুলো গয়না কেন অকশন হলো? আমার গয়না কেন অকশন করলো? বাপ বাপ কেন? আমি নিজে আছি। ঠিক আছে, আমার বাবার কে আসবে আমি দেখে নেবো। ঠিক আছে, কে আসবে আমি দেখে নেবো। ঠিক আছে, কে তুই খেল, ওটা খেল খেল। তুই অনেক করিস, আমি কিছু করিনি। অনেক করিস ফোন, তুই অনেক করিস ফোন দিয়ে। তোর ফোন আমি অনেক কিছু করি। গায়ে একদম নোর ফোন, আমি ফোন ফেলে দেবো। ফোন আমার ফোন। ঠিক আছে, তোমাকে বারণ করছি কি? অনেক করেছিস, অনেক। আমার যা ক্ষতি করেছিস জীবনে কোনোদিন তুই তোর নিজের মেয়ের হলে এটা মারতে পারতিস না। কে মেরেছে? তোরাই মেরেছিস তো, তোরাই মেরেছিস তো। কেন বললি যে মরতে পারিস না? কেন বললি মরতে পারিস না? হ্যাঁ, মেরে দিয়ে আর আজকাল নাটক। ঠিক আছে, সে আমি আইনি নেবো। আমার তাহলে আমার কোনো ইয়ে নেই তো। আমার গয়নাগুলো অকশন কেন হলো? তোরা তো দিসনি। আমার 117 গ্রাম গয়না কেন অকশন করলি? কেন কেন করলি সেটা বল। জীবনে অত গয়না তো দেখিসনি, দেখিসনি তো। কে নিয়েছে তোর গয়না? গয়না তুই ব্যাংকে সিসিটিভি ক্যামেরা দেখলে বুঝে যাবে। ঠিক আছে, সার্টিফিকেট দিয়ে গলায় ফাঁস দিয়ে মেরে দিয়ে তুই ওই হার্ডারে করিস। ঠিক আছে, তো তুই আমার জেলে দে, তোরা আমার জেলে দে, প্রমাণ দে। ঠিক আছে, তোরা সারা কত বড় মিথ্যাবাদী। এই জন্য বলে বাংলাদেশি লোক জীবনে জীবনে এদিকে অন্তত বিশ্বাস করা উচিত না। ঠিক আছে, হ্যাঁ আমি ছিলাম, আমি ছিলাম, আমি ছিলাম না। আমি কোথায় ছিলাম? তুই কত বড় ধরি বাসছি তো ক্যানিং বাজারের লোক জানে রে। ঠিক আছে, আমার গয়নাগুলো অকশন কেন করলি? আমার গয়নাগুলো কেন অকশন করলি? আমি আমি কেন করব? আমি যতটুকু চেষ্টা করেছি, এত সার্টিফিকেট জোগাড় করেছি, যতটুকু জোগাড় করেছি চেষ্টা করেছি ছাড়ানোর। ঠিক আছে, ক্লেম করে অকশন করে আমার গয়না আছে, তাহলে তুই অকশন কেন করিসনি? ঠিক আছে, আমার কোনো বাবার দরকার নেই। ঠিক আছে, আমার গয়না যা চলে গেছে তার থেকে তুই দে, তুই দোকান ছেড়ে দিচ্ছি, তুই আমার গয়নাগুলো ফেরত দে, ফেরত দে। কার বাবার দোকান? এ তো রিপনের নামে, রিপনের নাম। ঠিক আছে, ঠিক আছে, কার দোকান সেটা আমি দেখে নেবো। কার দোকান? কার ধামাখালি? কেন উঠতে দেবে না কেন? আমার সব আছে, তোর মতন ভিখারি না রে। ঠিক আছে, তুই আমার গয়না কেন অকশন করলি? আমার গয়নার দাম দে, বিল আছে, সব এ টু জেড প্রমাণ আছে, দে। কেন অকশন করলি? কেন অকশন করলি? তাহলে আমার গুলো কেন অকশন করলি? আমার তুই তোর মেয়ে, তুই গুলি মার মেয়ে মেয়ে করছিস, অতগুলো গয়না অকশন করছিস, লজ্জা লাগে না তোর বলতে? তোর তোর তুই তো জীবনে দেখিসনি, তোর বাপের 14 গোষ্ঠী ওই অকশনগুলো, অতগুলো গয়না দেখিনি, অতগুলো গয়না দেখিনি। ঠিক আছে, তুই পারলে মেরে নিবি, যা। ঠিক আছে, তুই পারলে মেরে নিবি। হ্যাঁ, এই যে দুজন দেখলেন, ভদ্র মহিলা আর ভদ্রলোক, ঠিক আছে, এরা হচ্ছে রিপনের মা বাবা। তো রিপন মারা যাওয়ার পরে যত রকমের দেনা যার কাছ থেকে ওরা করেছে সেগুলো আমার উপরে চাপিয়ে দেওয়া হয়। আর যে গয়নাগুলো দেখছেন এই গয়নার প্রত্যেকটা বিল আছে। তারপরে আবার একটা দোকান আছে রিপনের নামে, ঘরটাও করার চেষ্টা করেছিল, পারেনি। ঘরটা যেহেতু আমরা থাকি, সেই দোকানটাও দখল বিজেপি কিছু উর্দি নেতা আছে, তাদের কিছু টাকা দিয়ে দখল করিয়েছে। আর রিপনের একটা বোন আছে, সংসার করে না, সে অনেকের সাথে খাতির ভাব ভালোবাসা আছে, বুঝতে পারছো। বিজেপির উর্দি নেতা কিছু আছে, তার হাত ধরে সে ওদের ফুল সাপোর্ট। সেই মানে কি, ওরা বলতে সে অজ্ঞান, মানে এরকম একটা কিছু ব্যাপার। আমার সম্বন্ধে না জেনে অনেক কিছু বলেও দিয়েছিল, আমাকে ফোনে বলেছে, বা সে যাই হোক, মানে কি আর বলবো। এই চলছে এখন ক্যানিং পশ্চিমে, কোনো তো মাথা নেই যে কার কাছে গিয়ে বিচার চাইবো, কী করব। তো আমার সাথে তো আমি চেষ্টা করছি, আমি তো বসে থাকার লোক নই। আবার মামুন পাত্র এই ভিডিওটা করেছে বলে মামুন পাত্রকে বলেছে না, এই নিয়া খাতুনকে দেখিনি 4 তারিখের আগ পর্যন্ত। আরে ভাই, আমার পেছনে কেউ এরম পড়েনি, তা দেখবে কিভাবে? আমার এরম ক্ষতি তখন হয়নি, ওই জন্য দেখতে পাসনি। আর এখন তোরা যার হয়ে গান গাইছিস, একটু মাথা খাটিয়ে দেখ কি কি করেছে, কি কি ক্ষতি করেছে, আর কি কি বাজে কথা সব জায়গায় বলে যাচ্ছে। ঠিক আছে, প্রথমত কথা, রিপনের একটা ছেলে আছে, এটা মাথায় রাখবি। ঠিক আছে, তো যাই করিস না কেন, যে যা ওদের সাপোর্ট করছিস তাদের বিরুদ্ধে আমি কোথায় কি দিলে কাজ হয়, ক্যানিং দেবো না, ক্যানিং থানা ফানা কোনো কাজ হবে না। কারণ এখন তোরা যার মানে করছিস, কামড়াকামড়ি করছিস, ওখানে কোনো কাজ হবার নয়। কিন্তু আমার যেখানে দেওয়ার সেখানে আমি দেবো। ঠিক আছে, ন্যায় কিভাবে পেতে হয় শুধু আমাকে দেখে শিখবি, আর আমি কিভাবে করি তোরা মানে কি বলতো জীবনে ভাবতে পারবি না। যে এ হয়তো তুচ্ছ তাচ্ছ মনে করিস আমাকে, কিন্তু আমি
কি করতে পারি, কোথায় যেতে পারি, তোদের ধ্যান জ্ঞান কিচ্ছু নেই, বুঝলি তো? তো ওয়েট কর, সময় কথা বলবে।